হ্যালো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ, আবিদ নামাজ, সৈকত কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সৈকত, কি অবস্থা? বাকিরা আলহামদুলিল্লাহ কোথায়? স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। ফাহাদের ছবিটা অনেক সুন্দর আসছে। ফাহাদ, এটা কি কোনো বিয়ের প্রোগ্রামের ছবি ছিল? জি স্যার, মামার বিয়ে ছিল তো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আসছে ছবিটা। এটা প্রফেশনাল কোনো ফটোগ্রাফার তুলেছে না? না স্যার, নরমাল আইফোন দিয়ে তোলা। ও, না না, ছবিটা অনেক সুন্দর আসছে। সুন্দর আসছে। সৈকতেরটাও সুন্দর আসছে। সৈকত, এটা কোথায় তোলা? রিসোর্ট। স্যার সায়রা গার্ডেনে। ওয়ালাইকুম আসসালাম। কি সায়রা রিসোর্ট? জি স্যার। এটা কোন জায়গায়? মুন্সিগঞ্জ? হ্যাঁ। না স্যার এটা নামটা ভুলে গেছি। ঠিক আছে। বাকিরা কোথায়? রিয়া, প্রিয়া সাহা, বাকিরা কোথায়? স্যার নক করতেছি। 3 মিনিট তো হয়ে গেছে, ক্লাস শুরু হয়েছে। আল্লাহ। এটা কে? প্রীতম সাহা। প্রীতম, কি অবস্থা? কেমন আছেন আপনি? স্যার ভালো ভালো আছেন? মোটামুটি আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সবসময় ভালোই রাখেন। স্যার আমি ইয়েস্টারডে ক্লাসে জয়েন করতে পারিনি স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো ভিডিওটা তো আপলোড করে দিয়েছি, আপনি কি ভিডিওটা দেখেছেন? জি স্যার দেখেছি। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ইমন স্যার রায় ঢাকা গেছিলাম স্যার, ডাক্তার দেখাইতে আর কি। কি হয়েছিল আপনার জন্য না অন্য কারো জন্য? না স্যার, আমার জন্যই পায়ে ব্যথা আর কি। আচ্ছা আচ্ছা, অর্থোপেডিক্স এর ডাক্তার দেখাইছেন নাকি? জি স্যার জি স্যার জি স্যার। না, নারায়ণগঞ্জে অর্থোপেডিক্স এর ডাক্তার ভালো আছে কেউ নাই। বসাক সাহেব আছেন, উনিও তো করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন, এখন তো আবার সুস্থ জি হয়েছে। স্যার উনি বসেন এখন। বসেন? উনি বসেন না। না না। আচ্ছা আচ্ছা, একটা সেকেন্ড, আমার স্টুডেন্ট ফোন দিয়েছেন, বলে দিই ক্লাসে। হ্যাঁ অনেক, আমি বুঝি নাই অনেক, আমি ক্লাসে আছি, আপনি আমাকে পরে ফোন দেন, কিছু মনে করেন না। হ্যাঁ সরি, হ্যাঁ আমি ক্লাসে আছি তো বেটা, দরকার হলে আমি আপনাকে আবার পরে ফোন ব্যাক করব। সরি। ওর হক আছে আমার উপর, কিন্তু এই সময়টা তো আপনাদের জন্য অ্যালোটেড, এই জন্য আমি ওর সাথে কথা বলতে পারলাম না। আচ্ছা, বাকিরা কোথায়? লাস্ট ক্লাস মিস করছেন কে কে আপনাদের মধ্যে? প্রীতম সাহা মিস করেছে, আর কে মিস করেছেন? হ্যালো হ্যালো, আমার আর কথা আমরা তো সবাই ছিলাম। হ্যাঁ, আপনারা সবাই ছিলেন, তার মানে হচ্ছে লাস্ট ক্লাসে যারা অ্যাবসেন্ট তারা মোটামুটি বেশিরভাগই আজকেও অ্যাবসেন্ট, কারণটা কি? আর এটা আনসার তো উল্লাসে দিবে। এটার আনসার তো উল্লাসে দিতে পারবে স্যার। কেন? স্যার ওর সাথে সবার কমিউনিকেট হয় তো। ও আচ্ছা আচ্ছা, উল্লাস তো অসুস্থ, আমি জানতাম। ওর একটু জ্বর আসছিল, এই জন্য আসতে পারে নাই। ওর জ্বরের এখন কি অবস্থা? কেউ কি কোনো ওর সাথে যোগাযোগ করেছেন? না স্যার, ওর সাথে যোগাযোগ করেন নাই। ওকে ওকে। স্যার বৃষ্টির কারণে মনে হয় সবার নেট প্রবলেম, এর জন্য আসতে হ্যাঁ, পারতেছে নেটে না। প্রবলেম, এটা একটা সমস্যা। আজকে তো ওয়েদার খুবই খুবই খারাপ। হ্যাঁ রাতের থেকে বৃষ্টি পড়তে। হ্যাঁ, ওয়েদার, আমি ইনফ্যাক্ট আমি টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি একবার চিন্তা করেছিলাম যে আজকে ক্লাসটা নিব কি নিব না, কারণ
মানে ঠাডা পড়তেছে তো, এতে আবার রাউটার গুলিতে রিস্ক। এই মুহূর্তে রাউটার নষ্ট হইলেও তো বিপদ, হ্যাঁ স্যার। মুহূর্তে রাউটার নষ্ট হইলেও বিপদ, কারণ আমি ঠিক করায় ব্যবহার করব এটা চিন্তাই করা যাবে না, আমাকে আবার রিপ্লেস করতে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট একরকম প্রায় বন্ধ, সো এখন বেশিরভাগ দোকানগুলিতে প্রোডাক্ট অ্যাভেলেবল না, এটা হচ্ছে একটা সমস্যা। আর যেটা অ্যাভেলেবল আছে সেই প্রোডাক্টগুলির কোয়ালিটি নিয়ে আবার কোশ্চেন আছে, কারণ কোয়ালিটি, হ্যাঁ তো কোয়ালিটি আবার অ্যামাউন্টটা স্যার দ্বিগুণ। অ্যামাউন্ট দ্বিগুণ সেটাও ব্যাপার না, আপনি এখন বিপদে পড়লে তো আপনি টাকা খরচ করতেই হবে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা যে প্রোডাক্টগুলি মনে করেন চলতো না, এই প্রোডাক্টগুলিকে এখন তারা জোর করে চালাচ্ছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এবার একটু ভিডিওতে আসতে হবে। একটা মিনিট স্যার। আম্মু একটু ভিডিওতে আসতে হবে। জুমে আজকে আমাদের লাস্ট ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে গুগল মিটে ক্লাস করব। ওকে, এই তো আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠানো শুরু করছে অলরেডি। নেটে প্রবলেম, আচ্ছা নেটে প্রবলেম হলে আপনারা তো মোবাইল নেটও ব্যবহার করতে পারেন, ইউ আর নট পার্ট অফ দ্য সেম অ্যাকশন অ্যাজ দ্য হোস্ট। অনেকে আবার এই যে ঢুকতে পারতেছে না, মেসেজ পাঠাইলো শাওলিন, বলে দিই। আচ্ছা, জুমে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে গুগল মিটে ক্লাস করব। আপনারা কি গুগল মিটের সাথে সবাই পরিচিত? জি স্যার, জি স্যার। অলরেডি মনে হয় ক্লাস করেছেন? অ্যাকাউন্টিং ক্লাস করছি স্যার। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আমাদের জুমে আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আপনারা বাই দিস টাইম আই হোপ সবাই ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেসটা সেটা পেয়ে গিয়েছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাদেরও যে অ্যাটেন্ডেন্স খুব খারাপ আমি বলবো না, সমস্যা মানে হচ্ছে কি আমার প্রায় বাকি সবগুলি ক্লাসে অ্যাবাভ 90% এবং বেশিরভাগ ক্লাসগুলিতে 100% অ্যাটেন্ডেন্স থাকে। আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স 70 to 80%, এই জন্য আমার কাছে একটু কম কম মনে হচ্ছে। আপনাদের অ্যাটেন্ডেন্স যে খুব কম তা না, কিন্তু আমি 100% অ্যাটেন্ডেন্স পাইতে পাইতে এখন আমার কাছে 90% অ্যাটেন্ডেন্সও কম মনে হয়। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। 90% অ্যাটেন্ডেন্সও কম মনে হয়। তবে আমি একটা কথা বলবো, আমার ক্লাস যদি আপনারা মিস করেন আমার মনে হয় আপনারা লুজার হবেন, কারণ মানে আপনাদের এই কোর্সের ইম্পর্টেন্ট জিনিসগুলি এখন আসতেছে। এই যে গল্পগুলি আপনাদেরকে বলেছি, দেখবেন প্রত্যেকটা গল্প আপনার যখন সামনের চ্যাপ্টারগুলি পড়বেন একটা একটা জিনিস কাজে লাগবে। তখন তো আর আমি গল্প বলবো না, তখন আমি বলবো যে ওই যে গল্প বলছিলাম ওইখান থেকে আপনি মেসেজটা নিয়ে আসেন। কথা কি বোঝা গিয়েছে? এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা অলরেডি বলা হয়েছে, আপনারা কি সেটা জেনেছেন? না স্যার। না স্যার। আপনাদের অ্যাটেন্ডেন্স হচ্ছে 10% মার্ক। কত পার্সেন্ট? 10%। ফ্যান্টাস্টিক। তার মানে এই 10% যারা ক্লাস মিস করতেছেন তাদের একটা গ্রেড স্যাক্রিফাইস হয়ে গেছে অলরেডি স্যাক্রিফাইস হয়ে যাওয়ার মতো, তাদের মার্কস আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট 10%। কত পার্সেন্ট? অ্যাসাইনমেন্ট 10। হ্যাঁ, আমি আপনাদের এখনো কোনো অ্যাসাইনমেন্ট দেই নাই, এখন পর্যন্ত অনেক শান্তিতে রাখছি। আচ্ছা, এটা আবার সামনে প্রেসার আসতেছে, আমার কোর্সে অ্যাসাইনমেন্টের প্রেসার আছে, ভালো প্রেসার আছে। আচ্ছা, থার্ড হচ্ছে কুইজে 10%। কত পার্সেন্ট? স্যার সব 5 এর থেকে 10 হয়ে গেছে। কুইজ কি 5% ছিল? 15% ছিল, সেটা 15 ছিল, 15। হ্যাঁ, ই স্যার ইয়ার এটা যে প্রেজেন্টেশন এখনো বলি নাই, বলছি কিছু। আমি যতটুকু পর্যন্ত বলি এতটুকু পর্যন্ত আপনি ক্লিয়ার কিনা দেখেন। আমি কুইজে 10, অ্যাটেন্ডেন্সে 10, কুইজে 10 আর অ্যাসাইনমেন্টে 10। Assignment কত হইলো? 30। 30%। ওকে ফাইন। মিড টার্মে 30%। মিড টার্মে 30। হ্যাঁ, মিড টার্মের এই 30% এর মধ্যে 20% হচ্ছে আইদার কেস স্টাডি অর অ্যাসাইনমেন্ট অর টার্ম পেপার। তিনটা জিনিস, আইদার কেস স্টাডি অর অ্যাসাইনমেন্ট অর টার্ম পেপার। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। আমি আপনাদেরকে কি দিব? অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট থাকবে 20 নাম্বার। কত নাম্বার? 20। সেখানে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। সেখানে কি থাকবে? কনসেপচুয়াল। হ্যাঁ, সেখানে কেউর লেখা যদি একজন আরেকজনের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে দুইটা খাতাই জিরো পাবে।
কথা কি বোঝা যাচ্ছে? কারো লেখা যদি আরেকজনের সাথে পুরোপুরি মিলে যায় তাহলে দুইটা লেখাই জিরো পাবে। Zero. এটা চেক করা আমার জন্য খুব বেশি কঠিন না, কারণ আমি সফটওয়্যারে চেক করতে পারবো। মানে আপনি বলতে পারেন 30 জনের কয়টা মিলাবে, এটা আমার জন্য 1-2 ব্যাপার। এটা আমার জন্য 1-2 ব্যাপার। এই একদিনই আপনারা স্যার তো পারবো সবাই, না। হ্যাঁ আপনারা সবাই তো ক্লিক করার সাথে সাথেই জয়েন করতে পারছেন, ঠিক না? হ্যাঁ স্যার। উল্লাস কেন জয়েন করতে পারতেছে না? ঘটনা কি? আবার দিতে বলুন। হ্যাঁ, এটা আবার বলতে হবে। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম? অ্যাসাইনমেন্ট আর সরি, পরীক্ষার যে কোশ্চেন দিব সেটা হ্যাঁ, কারোর সাথে কপি মিল করা, থাকা যাবে না। হ্যাঁ কোনো মিল থাকা যাবে না। আচ্ছা, আর স্যার কোশ্চেন তো একই হবে তাই না? হ্যাঁ কোশ্চেন একই হবে কিন্তু লেখা ডিফারেন্ট স্পেসিফিকলি হবে, দিবেন কারণ না কাউকে। কনসেপচুয়াল, হ্যাঁ কনসেপচুয়াল কোশ্চেন হবে। আমি আচ্ছা, যদি আচ্ছা। লাইফস্টাইল সম্পর্কে লিখতে বলি, সবার লাইফস্টাইল কি সেম হবে? না স্যার। তাহলে যখনই আমি দেখবো যে ওর সাথে আপনার লাইফস্টাইল ফুল মিলে গেছে, হ্যাঁ তখনই বুঝবো যে আপনারা দুইজন কপি করছেন, দুইজনকে আমি 0 দিয়ে দিব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, বাকি 10 নাম্বার হবে প্রেজেন্টেশন। বাকি 10 নাম্বার কি হবে? প্রেজেন্টেশন। তাহলে আমার কত নাম্বার গেল? কত গেল? 30 আর স্যার কত? 30 আর 30 60। রাইট, ফাইনালে থাকবে 40। ফাইনালে কত? 40। সেই 40 এর মধ্যে 20 নাম্বার হচ্ছে মিড টার্মে যেরকম ম্যাথ হয়েছে, আরে কোশ্চেন ছিল অলমোস্ট সিমিলার টাইপের কোশ্চেন থাকবে মিড টার্মে। সাপোজ আমি দুইজনকে একটা সিবি লিখতে দিলাম, দুইজনের সিবি কি সেম হবে? না। দুইজনের সিবি সেম হবে না। একটা ঘটনার উপরে আমি দুইজনকে দুইটা মেমো লিখতে দিলাম, দুইজনের লেখা কি কখনো সেম হইতে পারে? না স্যার। আচ্ছা, একটা রিপোর্ট লিখতে দিলাম, এই রিপোর্ট কি দুইজনের রিপোর্ট সেম হবে? না স্যার। না। ফ্যান্টাস্টিক। যখনই সেম হবে তখন আমরা কি করব? 0। ফ্যান্টাস্টিক। এই তো আপনারা আমার থেকে স্মার্ট, আমাকে কিছু বলতে হয় না, আপনারাই আমাকে প্রপার গাইডলাইন দিয়ে দিচ্ছেন। ওকে, ফ্যান্টাস্টিক। সো যেটা প্রবলেম হবে, আপনাদের মধ্যে অনেকেই থাকবেন একটু বেশি দিন দয়াল। যেমন আমি লাস্ট ক্লাসে একটা গল্প বলেছিলাম, মনে আছে? নিউ মার্কেটে ওই যে মোটরসাইকেলের তালা ভেঙে ফেলছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, যারা শুনেন নাই তারা ওই গল্পটা, ক্লাসের ভিডিওটা শুনে গল্পটা শুনবেন, তাদের স্টোরি হবে সেই গল্পের পাবলিকের মতো। কথা কি বুঝে গিয়েছে? আচ্ছা, লাস্ট ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, যখন আমরা এফেক্টিভ রাইটিং পড়াবো তখন ডিসক্রিমিনেশন নিয়ে একটা কথা বলেছিলাম, আপনাদের কি মনে আছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। সে ডিসক্রিমিনেশনটা কয় ধরনের হতে পারে? জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার হতে হতে পারে, পারে। রেস ডিসক্রিমিনেশন হতে পারে, লোকালিটি ডিসক্রিমিনেশন হতে পারে, ঠিক না? আমরা এখন একটা ভিডিও দেখব এই ডিসক্রিমিনেশন নিয়ে, একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন নিয়ে। খেয়াল করে দেখেন, একটা সেকেন্ড। স্যার ফাইনালের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি আগের মতো, যে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ভাইভা এরকম? হ্যাঁ, ফাইনালের মার্ক ডিস্ট্রিবিউশন আমি বলে দেব, এটা নিয়ে আপনার কনসার্ন করার মানে টেনশন করার কিছুই নাই। আপনার টেনশন করার কিছু নাই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া। আপনার কাজ আর কি? ক্লাসে অ্যাটেন্ড থাকা। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া, ক্লাস মিস করবেন না। আপনার গ্রেড কিভাবে ভালো করায় আনা যায় সেটা হচ্ছে আমার দায়িত্ব। আপনি শুধু আমার কথা শুনবেন, টাইমলি অ্যাসাইনমেন্ট করবেন, ডেইলির পড়াটা ডেইলি শেষ করবেন। স্যার আমি বাই মিস্টেক মানে এতদিন আপনি যে ছবিগুলো দিতেন না আমি দেখতাম না, আমি রেকর্ডিং দেখছিলাম। তো রেকর্ডিং এ আপনি বলেছিলেন যে আমি যেদিন যে পড়াটা দিব যে রাতে তোমরা সেই আগের দিন ওগুলো চোখ বুলে করে আসবে আসবেন, স্যার। তাহলে আমি আপনার জন্য পড়া চোখ বুলে অনেক ইজি। আসলাম। হ্যাঁ স্যার, আমি চোখ বুলে আজকে আসলাম, আমার কাছে অনেক ইজি লাগতেছে। আপনি আর একটু বাকি পরে, এক দুইটা আপনি শুধু আমার কথা শুনেন, আপনি ভালো রেজাল্ট যদি না করেন সেটার জন্য আমি লায়াবল থাকবো। কথা কি বুঝাতে পারছি? এবার একটু ভিডিওটা দেখেন, দেখা যাচ্ছে ভিডিওটা? হ্যাঁ। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি যদি বোঝা না যায় আমাকে একটু বললেন। ये हो गया कंप्लीट एंड रेकमेंडेड प्रमोशन लिस्ट। थैंक यू। Kiran, recommended by Rajat. Obviously. Who's Kiran? And why obvious? So Kiran, star of Rajat's team. Rajat उसको हर प्रोजेक्ट में ले लेता है सर. He says they make a great team. यंग है, फ्रेशर है, पर रजत को उस पे पूरा भरोसा है सर.
And जब देखो they're working together. Not just in office, huh? They spend weekends also on work. On discussions, brainstorming sessions, या some presentations. सबसे पहले ऑफिस आते हैं, सबसे लेट निकलते हैं. For them, it's all about work, sir. हम भी देखें रजत का recommendation. Sure, sir. Yes, sir. हाँ, किरण को अंदर भेजना. Sure, sir. Thank you. Everyone, this is Kiran. একটা কি বোঝা গিয়েছে? কনসেপ্টটা কি বোঝা গিয়েছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কনসেপ্টটা কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, আমাদের আরেকটা ডিসক্রিমিনেশন ছিল রেসিজম নিয়ে, রেশিয়াল ডিসক্রিমিনেশন, ঠিক না? একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে আরেকটা অ্যাড দেখাচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা কথা ভালো। এটা যেহেতু হিন্দি অ্যাড ছিল, আপনি কথাগুলি খুব ইজিলি বুঝতে পারছেন। এখানে কথাবার্তাগুলি ইংরেজিতে এবং সাবটাইটেল দেয়া আছে, একটু ভালো করে খেয়াল করবেন কি বলতেছে। Mom, why are they black? Sorry? Why are they black? I will call you later. Sarah, don't say that. But Mom, they're black. Black is beautiful. They are black, but they are beautiful. It's pure. You know, Sarah, darling, they're black because God created them first. And he fell in love with his first baby and its beauty. So he created many of them with a beautiful heart inside. Mom, so why are we white? Well, one day, God was passing through a park, and he noticed a beautiful little black girl sitting alone, playing with the white clay. She was trying to make a doll for her to play with. He stopped there to watch her closely. Her beautiful little hands were full of white clay. She has almost painted herself with the white clay, and he was amused to see her. So he decided to make more people and paint them white, and he loved his new creation. So he played all the shades of white and created all of us. But inside, we all are black. We all are same. Don't worry, it's just a paint. Inside we're all black. You are more than beautiful. You are more than beautiful. What's your name? Sarah.
কনসেপ্টটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, সিম্পল জিনিস। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে মানুষকে কখনো ডিসক্রিমিনেশন করে কথা বলা যাবে না। আপনি যাকে ডিসক্রিমিনেশন করে কথা বলতেছেন, আপনার কথাটা সে পজিটিভলি নিবে না, এটাই স্বাভাবিক। In that case, the objective of your communication will be hampered, and you cannot deserve to get the actual outcome or your desired outcome when you will not show respect to others. আপনি যখন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলবেন না, সে আপনার মতো করে কাজ করবে না, এটাই স্বাভাবিক। আর সেকেন্ড কথা হচ্ছে, এই সমস্ত ইস্যুগুলি হচ্ছে গড মেড, এটা হিউম্যান মেড না। সো যে জিনিসগুলি গড মেড, এগুলি নিয়ে কখনো বাড়াবাড়ি করতে যাবেন না, এটা আলটিমেটলি আপনার জন্য ভালো আউটকাম আসবে না। আমাদের আজকের টপিকসটা কি ছিল স্যার? ফাউন্ডেশন অফ অ্যাডাপশন। ফাউন্ডেশন অফ অ্যাডাপটেশন। খেয়াল করে দেখেন, আজকের ক্লাসটা শুরু করব আমি একটা ভিডিও দিয়ে। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। খুব ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, কথাটা কি বোঝা গিয়েছে? জি স্যার। এই দোষটা আসলে কার ছিল? দোষটা বুঝতে পারেন। ফ্যান্টাস্টিক। এটাকেই আমরা বলতেছি অ্যাডাপটেশন, যে আপনি যেটা বলতেছেন সেটা আরেকজনকে প্রপারলি বুঝায় নেওয়া। এই জন্য অ্যাডাপটেশন শব্দটার অর্থ হচ্ছে আমরা যেটাকে বলি খাপ খাওয়ানো। কি বলি? খাপ খাওয়ায় না, খাপ খাওয়ায় না বা মানায় না বা মানায় নেওয়া। এখন আপনি যেটা বলতেছেন সেটা যদি আরেকজন লোক প্রপারলি বুঝতেই না পারে, তাহলে তার অ্যাক্টিভিটিসটা হবে এই অ্যাডে যেরকম ছিল সেরকম। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমি চলে যাচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছি। শেয়ার, বিজনেস কমিউনিকেশন, শেকওয়েল। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, ফাউন্ডেশন অফ অ্যাডাপটেশনের প্রথম কথাটাই বলছে the sentence should be adapted to the readers। তার মানে আপনি যে কথাটা বলতেছেন, যার জন্য বলতেছেন, বা যে কথাটা লিখতেছেন, যার জন্য লিখতেছেন, সে যাতে এটা প্রপার মিনিংটা ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ যে অ্যাডটা আমি দেখালাম সেই অ্যাডের মতো কি রিঅ্যাকশন হবে। খেয়াল করে দেখেন, এখন আপনি যেটা করবেন, এখানে আমি একটা কথা লাস্ট ক্লাসেও বলেছি, এটার জন্য স্ট্র্যাটেজি কি খেয়াল করেন। পরবর্তী প্যারায় বলতেছে use the simpler sentence structure for those are less able to understand, use the more complex structure when appropriate। এবার একটু খেয়াল করে দেখেন, যখন আপনার রিডার চেঞ্জ হচ্ছে, আপনার সেন্টেন্স স্ট্রাকচারিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন তো, যে চিঠিটা হোসেন মোহাম্মদ এরশাদ পছন্দ করবে, বা যে ল্যাঙ্গুয়েজটা হোসেন মোহাম্মদ এরশাদ পছন্দ করবে, সেই চিঠিটাকে বা সেই ল্যাঙ্গুয়েজটাকে দেলোয়ার হোসেন সাইদি পছন্দ করবে? কেন করবে না? তার ডিফারেন্ট। কেন? কি ডিফারেন্ট? যে চিঠিটা হ্যাঁ, লেভেলের ডিফারেন্ট। এই জন্য আমি বললাম যে যখন আপনার দুইটা লোকের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং দুই রকম, তখন আপনার লেখার স্ট্রাকচারটাও দুই রকম হবে। তার মানে হচ্ছে, আমি যখন আমার স্টুডেন্টদের জন্য একটা চিঠি লিখবো, সেটার ল্যাঙ্গুয়েজ যেরকম হবে, আমি যখন আমার বসের জন্য একটা চিঠি লিখবো, সেটার ল্যাঙ্গুয়েজ কিন্তু সেরকম হবে না। আরেকটু স্ট্যান্ডার্ড বলতে কি, আমি আরেকটু আপার স্ট্যান্ডার্ডে লিখবো। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমাদের পরবর্তী পয়েন্টটা কি? এমফাসাইসিস অন শর্টার সেন্টেন্স। তার মানে আমার অবজেক্ট, মানে মূল কথাটাই ছিল যে আমি যখন সেন্টেন্স লিখবো, তখন আমার সেন্টেন্সটার উদ্দেশ্য হচ্ছে এটা অ্যাডাপ্টেবল হতে হবে। যার জন্য লিখতেছি সে যাতে সেন্টেন্সটা পড়েই আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটার প্রপার মিনিংটা গ্র্যাব করে নিতে পারে। এবং সেটা লেখার জন্য আমার প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে
আমি কার জন্য লিখতেছি এবং কি লিখতেছি সেটা ডিফাইন করা। তার মানে যে লোকটার আন্ডারস্ট্যান্ডিং কম সেটার জন্য আমার ল্যাঙ্গুয়েজটা হবে মোর ইজিয়ার, যে লোকটার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কম্পারেটিভলি ভালো বা আমার লেভেলে বা আমার চাইতেও ভালো লেভেলে, তার জন্য আমার স্ট্যান্ডার্ডটা হবে আরেকটু আপার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আপনি বলতে পারেন যে আমি তো নর্মাল ল্যাঙ্গুয়েজও আপার ক্লাসের লোকের জন্য লিখতে পারি। একটু খেয়াল করে দেখেন, আপনি যে স্ট্যাটাসের, আপনাকে যদি একটা কেউ তার চাইতে লোয়ার স্ট্যাটাসের কোনো একটা জিনিস গিফট করে, বা একটা শাড়ি গিফট করলো বা একটা শার্ট গিফট করলো, এমন একটা শার্ট যে কোয়ালিটির শার্ট আপনি পরেন না, আপনি কি জিনিসটা পজিটিভলি নিবেন? আপনি বলবেন যে আপনাকে আন্ডারস্টিমেট করা হয়েছে। ঠিক ওইরকম ভাবেই একটা আপার ক্লাসের লোককে আপনি যখন একদম লোয়ার স্ট্যান্ডার্ডে কোনো লেখা লিখবেন, সে তখন আপনার সম্পর্কে আন্ডার এস্টিমেট করবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ স্যার। ফ্যান্টাস্টিক। এবার আসেন এমফাসাইসিস অন শর্ট সেন্টেন্স। আমরা লাস্ট ক্লাসে বলে আসছি যে শর্টার সেন্টেন্স গুলি বেশি সুবিধা না লঙ্গার সেন্টেন্স গুলি বেশি সুবিধা? শর্টার। স্যার শর্ট সেন্টেন্স। এখন শর্ট সেন্টেন্স কত শর্ট হবে? স্যার 1-2 লাইন। 1-2 লাইন। আচ্ছা, 1-2 লাইন বলতে সেন্টেন্স প্রত্যেকটাই তো একটা লাইন। শর্টার সেন্টেন্স যদি 1-2 লাইন বলেন তাহলে তো আর এটা মানে লাইনই আমি বলে দিলাম, সেন্টেন্স নিজেই তো একটা লাইন। ওই লাইনটাই যে বললেন 1 লাইন বা 2 লাইন, ওই লাইনটা কতটুক হবে? যেমন আমরা যেটা করি, যেমন এই ফেসবুকে লিখি মানে থ্যাংক ইউ কে কি লিখি THQ নাকি, বা TQ, ওয়েলকাম কে লিখি WLC, ঠিক না? ঠিক না, বা TX লিখি থ্যাংক ইউ কে। আচ্ছা, কথা বলতেছে যে শর্টার সেন্টেন্স গুড এন্ড দ্য শর্ট লেন্থ অফ শর্টার সেন্টেন্স শুড বি ম্যাক্সিমাম 16 to 18 ওয়ার্ড। 16 থেকে 18টা শব্দ হবে একটা সেন্টেন্সে ম্যাক্সিমাম, তার বেশি ব্যবহার না করাই ভালো। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে? এখন কথা হচ্ছে শর্টার সেন্টেন্স কোথায় স্যার? খেয়াল করে দেখেন পেজ নাম্বার, এই যে দেখেন স্যার পয়েন্ট নাম্বার 1 নাকি 2 তে? 2, এই যে আমার কার্সর লেখা আছে, সেকেন্ড পাইছেন? পয়েন্ট। আমি অলরেডি দাগিয়ে দিয়ে রাখছি, পাওয়া গিয়েছে? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার একটু দেখেন, শর্টার সেন্টেন্স আপনি যখন বারবার ইউজ করতেছেন, আমি একটা কথা বলছি যে আপনি এক সন্ত্রাসীর ছেলেকে ভাইবা বোর্ডে নিয়ে গেছে পুলিশ, মানে সে ভাইবা বোর্ডে গিয়েছে। এখন সন্ত্রাসীর ছেলে ছোট কাল থেকেই দেখছে যে তার বাবা সন্ত্রাসী ছিল, তাদের বাসায় বিভিন্ন সন্ত্রাসী আনাগোনা হইতো, তাদেরকে পুলিশে ধরে নিয়ে যেত, পুলিশে যখন রিমান্ডে নিত, রিমান্ডে নেওয়ার পর সে বলতো যে আমার অনেক মারছে, অনেক কিছু বলছে, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। কথা কি বোঝা গেছে? এবার সে যখন স্কুলের ভর্তি পরীক্ষা দিতে গেছে, তার জীবনে প্রথম ভাইবা, তাকে অনেক কোশ্চেন করছে, সে কিন্তু একদম চুপ, মুখ দিয়ে একটা কথাও বলে নাই। সে বাসায় এসে জিজ্ঞাসা করতেছে পরীক্ষা কেমন হয়েছে, বলছে টিচার আমারে কোশ্চেন করতে করতে ফাটায় ফেলছে, আমি মুখ দিয়ে চুপ করি নাই। কথা কি বোঝা গেছে? তার মানে অতিরিক্ত শর্টার সেন্টেন্স গুলি যখন আপনি ব্যবহার করতেছেন, এটারও আবার এক্সেসিভ ইউজ অফ শর্টার সেন্টেন্স ইজ ব্যাড। সেটা ডিপেন্ড মানে ইমপ্রেশন দিচ্ছে যে ইওর ডেপথ অফ নলেজ ইজ পুয়ার। কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করেন তো নিচের অংশটা কি পাওয়া গিয়েছে কিনা? পাওয়া গিয়েছে? খেয়াল করেন। তাহলে আমি কি বললাম, যে সেন্টেন্সটা আপনি লিখতেছেন সেটা আপনার রিডার যাতে অ্যাডাপ্টেবল হয় সেটা আপনাকে এনশিওর করতে হবে। সেটা কিভাবে এনশিওর করবেন? আপনি কার জন্য লিখতেছেন, কি লিখতেছেন সেটা আগে ডিফাইন করে নিতে হবে। সো পারসন টু পারসন আপনার ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড অফ রাইটিং চেঞ্জ হবে। সেটার জন্য আমরা কিছু জিনিসের উপর এমফাসাইজ করছি। প্রথম জিনিসটাই ছিল শর্টার সেন্টেন্স। তখন আমরা বলছিলাম যে শর্টার সেন্টেন্স গুলি হচ্ছে বেশি কমিউনিকেটিভ এবং সেটার লেন্থ হবে 16 to 18 ওয়ার্ডস, বাট এক্সেসিভ ইউজ অফ শর্টার সেন্টেন্স মে হ্যাম্পার ইওর কোয়ালিটি অফ রাইটিং। এতটুকু পর্যন্ত কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি যখন আপনাকে বললাম যে শর্টার সেন্টেন্স গুলি ইউজ করবেন, সেকেন্ড কথাই আপনি আমাকে বলবেন তাহলে শর্টার সেন্টেন্স ইউজ করার টিপস কি? কথা কি বোঝা যাচ্ছে? শর্টার সেন্টেন্স ইউজ করার টিপস কি? কথা বোঝা যাচ্ছে? দুইটা টিপস আছে। কয়টা টিপস আছে? দুইটা। একটা হচ্ছে লিমিটিং দ্য সেন্টেন্স কন্টেন্ট। এক নাম্বার কি? লিমিটিং দ্য সেন্টেন্স কন্টেন্ট। দুই নাম্বার হচ্ছে ইউজিং ওয়ার্ডস ইকোনমিক্যালি। ইউজিং ওয়ার্ডস ইকোনমিক্যালি। ইকোনমিক্যালি শব্দটার সাথে কি আপনারা পরিচিত? হ্যাঁ। ইকোনমিক্যালি শব্দটার অর্থ কি বলেন তো? ইকোনমিক্যালি খরচ করা, এটার মানে কি? ইকোনমিক স্পেন্ডিং, এটার মানে কি? মিতব্যয়ী হয়ে খরচ। মিতব্যয়ী হওয়া, বেশি বেশি করা না কম কম করা? কম কম। ফ্যান্টাস্টিক। আমরা সবাই কেমন ফ্রেন্ড চাই? ইকোনমিক ফ্রেন্ড চাই না ফ্ল্যাটার ফ্রেন্ড চাই?
স্যার ইকোনমিক ফ্রেন্ড চাই না, হ্যাঁ ইকোনমিক ফ্রেন্ড চাই না। ইকোনমিক ফ্রেন্ড চাই বলছে না চায়না বলছে? চায়না এই যে খেয়াল করেন এইখানে একটা কথা আছে, এই যে চাই না, এই নো শব্দটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নো শব্দটা কি ওয়ার্ড? নেগেটিভ। হ্যাঁ, আমরা আমাদের যখন সেন্টেন্স স্ট্রাকচারিং করব তখন নেগেটিভ ওয়ার্ড গুলি ইউজ পারতপক্ষে করব না। খেয়াল করেন আমি কনফিউজড হয়ে গেছি, কনফিউজড হয়ে গেছি না, সে কি বললো চাই বলছে না চাই না বলছে? সে যদি বলতো প্রথম কথাই আমরা নন ইকোনমিক ফ্রেন্ড চাই বা প্ল্যাটার ফ্রেন্ড চাই, যে ইচ্ছা মতো খরচ করবে এই সমস্ত ফ্রেন্ড চাই, তাহলে শুনতে আরো ভালো শোনাইতো না? মানুষ একটা কথা মনে রাখবেন, মানুষ না শব্দটা শুনতে পছন্দ করে না। কথা কি বুঝাইতে পারছি? আমি এই কথাটা বুঝাইতে পেরেছি আপনাদের? মানুষ না শব্দটা শুনতে পছন্দ করে না। এবার একটু খেয়াল করে দেখেন প্রথম শব্দটা পয়েন্টটা কি ছিল? লিমিটিং দ্য সেন্টেন্স কন্টেন্ট। খেয়াল করে দেখেন তো, খেয়াল করে দেখেন তো, আপনারা যখন বাহিরে যান আপনাদেরকে বিভিন্ন সময় এটা কি লিফলেট বলে না, বিভিন্ন লিফলেট দেয় না? জি স্যার। লিফলেট দেয় তো, দেয় না? মেয়েরা কম পান, ছেলেরা বেশি পান। হ্যাঁ দেয়। আচ্ছা আপনি কয়টা লিফলেট পড়েন বলেন তো? যে লিফলেট গুলি আপনাদেরকে দেয়, আপনারা শয়ে শয়ে লিফলেট পান, কয়টা লিফলেট পড়েন প্রপারলি? স্যার 1 2 3টা এরকম। 1 2 3টা পড়েন আপনি। মানে যদি 100টা লিফলেট পান সাপোজ, তাহলে আপনি কয়টা লিফলেট পড়েন? আমি যদি পার্সেন্টেজে চিন্তা করি, আপনি একটু চিন্তা করে বলেন, দেখবেন যে আপনার পড়া এখানেই হয়ে গেছে। কয়টা লিফলেট পড়েন? স্যার 5% or 5% পড়েন। আচ্ছা যেই 5% পড়েন সেটা কি পুরোপুরি পড়েন? না স্যার। কেন পড়েন না? ওই লোকটা এত কষ্ট করে আপনার জন্য লিফলেট ছাপাইছে, একটা টাকা দিয়ে আরেকটা লোক দিয়ে লিফলেট দিয়ে গেছে, আপনি সেই লিফলেটটা কেন পড়েন না? এটা দেওয়া কিন্তু অনেক কষ্ট, কারণ আপনাদের ইউনিভার্সিটি লিফলেট যারা বিতরণ করে একটু জিজ্ঞাসা করে দেখেন, আমরা এটা ছাপাইতে হয় বিভিন্ন ছাপাখানা থেকে, এটা আবার ডিজাইন করতে হয়, তারপর মানুষের কাছে যা পৌঁছায় দিতে হয়, ডেট ফিক্স করতে হয় কোন দিন দিলে বেশি লোকের কাছে দেওয়া যাবে। আমরা এত কষ্ট করে লিফলেট দেই, কেউ যদি বলে যে 100টার ভিতরে 5 জন লিফলেট পড়ছে, এটা শুনতে কি আমার কাছে ভালো লাগবে? এটা শুনতে কি আমার কাছে ভালো লাগবে? তা আপনি 100টার মধ্যে 5টা লিফলেট পড়েন, ওই লোকের কাছে কি এই কথাটা শুনতে ভালো লাগবে? না না। তাইলে প্রবলেমটা কার? আপনার না তার? তার। ফ্যান্টাস্টিক। আমি যে লিফলেটটা দিচ্ছি সেটা যদি মানুষ না পড়ে তাহলে দোষ ওই লোকের না, দোষ আমার। খেয়াল করে দেখেন ফেসবুকেও আপনি যখন স্ক্রলিং করেন আপনি সব লেখা পড়েন না, আপনি নির্দিষ্ট কয়েকটা লেখা পড়েন। একটু খেয়াল করে দেখেন তো আপনি কোন লেখাগুলি বেশি পড়েন? বড় লেখাগুলি বেশি পড়েন না ছোট লেখাগুলি বেশি পড়েন? ছোট লেখাগুলো। ছোট লেখাগুলো। ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন কন্টেন্ট কোন লেখাগুলিতে কম? কোন লেখা? ছোট লেখাগুলিতে কম। তার মানে হচ্ছে আননেসেসারি কন্টেন্টগুলিকে এলিমিনেট করে দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কথা কি বোঝা যাচ্ছে? স্যার আনলিমিটেড, আননেসেসারি নট আনলিমিটেড, আননেসেসারি অপ্রয়োজনীয় যে কন্টেন্ট গুলি আছে সেগুলিকে এলিমিনেট করে দিতে হবে। তার মানে স্কুল কলেজে যে কনসেপ্ট পড়ে আসছি বেশি খাতা বইরা লেখলেই বেশি নাম্বার, এটা বিজনেস ওয়ার্ল্ডে আসলে জাস্ট অপোজিট। আপনি যত কম কথায় যত বেশি বুঝাইতে পারেন, কারণ মানুষের এত সময় নাই আপনার বগর বগর শুনবো। কথা কি ক্লিয়ার? শিওর? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? ফ্যান্টাস্টিক। পাওয়া গেছে এই লাইনটা বইয়ে? পাওয়া গেছে? দেখেন আমার কার্সরটা খেয়াল করেন, পাওয়া গিয়েছে কিনা? জি স্যার। ফ্যান্টাস্টিক। একদম ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। আমরা পরবর্তী কই স্যার পাই নাই তো। পেজ 45। 45। হ্যাঁ আমার কার্সরটা খেয়াল করেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে না মেবি? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখ স্যার, স্ক্রিন শো। হ্যাঁ দেখছি। হ্যাঁ এবার পাওয়া গিয়েছে। এটা কেন হইছে জানেন? এটা কেন হইছে? সে যদি আগে একটু পড়ে আসতো তাহলে হইতো। আমরা এত কষ্ট করে আপনাদেরকে ম্যাটেরিয়ালস গুলি দেই, আপনারা সেই লিফলেটের মতো অবস্থা। আপনাকে কোন জায়গাটা পড়তে হবে আমি সেটা পর্যন্ত জানিয়ে দিয়েছি। দোষটা কার? দোষ আসলে আমার। হ্যাঁ দোষ আসলে আমার। কেন আমার দোষ জানেন? আমি যদি এখন সিস্টেম করতাম আমি যদি এখন সিস্টেম করতাম যে এখান থেকে আমি প্রথমে আপনাদের কোশ্চেন করব, সেই কোশ্চেনের উপরে 5% মার্কস থাকবে, তখন দেখবেন আপনারা সবাই পড়ে আসতেন। আচ্ছা এবার আসেন, পাওয়া গিয়েছে? জি স্যার।
আপনারা অনেক স্মার্ট, বোঝা গেছে। আচ্ছা, গুড গুড। আমাকে আরেকটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখেন পরবর্তী পেজে এরকম একটা এক্সাম্পল দিয়েছে। বাকি একটু আমাকে পড়েন তো, এই লং ওয়ার্ডের এক্সাম্পলটা একটু পড়েন। লং ওয়ার্ডের এক্সাম্পলটা একটু পড়েন, দেখা গিয়েছে বইয়ে? হ্যাঁ পড়েন, আমরা শুনতেছি। স্যার কোনটা আরেকবার একটু বলেন। এই যে দেখেন পেজ 46 লং ওয়ার্ড এবং শর্ট ওয়ার্ডের কিছু এক্সাম্পল দেওয়া আছে। আপনি লাস্ট এক্সাম্পলটা পড়বেন যেটা আমি দাগিয়ে রেখেছি। রিগার্ডলেস এটা। এবার বোঝা গেছে বইয়ের সাথে তার সম্পর্ক কতটুকু আছে? বই আছে আপনার সামনে? জি স্যার। হ্যাঁ, এবার বই বের করেন, পেজ 46 এ যান। আমাকে তো ধরাইতে হবে। স্যার দেখেছি। হ্যাঁ পড়েন। প্রথমটা? না, আমি কি প্রথমটাতে কার্সর রেখেছি? দেখেন তো দাগানো কোনটা আছে? শেষেরটা। তাহলে পড়েন। Regardless of their seniority or union affiliation, all employees who hope to be promoted are expected to continue their education either by enrolling in the special courses to be offered by the company, then which are scheduled to be given after working hours beginning next Wednesday or by taking approved online courses selected from a list which may be seen on the company portal. ফ্যান্টাস্টিক। এই দেখেন তো এই সেন্টেন্সটাই, এই লেখাটাই তারা শর্টার এবং ক্লিয়ার ফরম্যাটে লিখেছে পাশের প্যারাতে। একটু পড়েন তো এটা, খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের সবার সামনে বই আছে, খেয়াল করেন। Regardless of their seniority or union affiliation, all employees who hope to be promoted are expected to continue their education in either of two ways. They may enroll in special courses to be given by the company. They may take approved online courses selected from the list on the company portal. আচ্ছা, খেয়াল করেন এই লাইনটা আমি পড়ি, আপনারা একটু শুনেন। Regardless of their seniority or union affiliation, all employees who hope to be promoted are expected to continue their education in either of two ways. One, they may enroll in special courses to be given by the company. Number two, they may take approved online courses selected from the list on the company portal. কথাটা কি বোঝা গিয়েছে? কথাটা কি বোঝা গিয়েছে? খেয়াল করেন একই কথা দুইটা সেন্টেন্সে প্রকাশ করছে। কোনটা আপনার কাছে মানে বেশি ক্লিয়ারলি বোঝা গিয়েছে, লঙ্গার ভার্সনটা না শর্টার ভার্সনটা? শর্টার ভার্সনটা। বাকি বাসায় আরেকটু বেশি বেশি করে রিডিং পড়বেন, কথা বোঝা গিয়েছে? বাসায় আরেকটু বেশি বেশি করে রিডিং পড়বেন, আপনার প্রেজেন্টেশন স্কিল কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে হবে। মা বোঝা গিয়েছে? আচ্ছা, এবার আসেন বেশি বেশি যদি আপনি শর্টার সেন্টেন্স ইউজ করেন, প্রথম সমস্যাটা হচ্ছে আপনার মিনিংটা একদম এক্সাক্ট মিনিং আসবে না, তার মানে আমার কমপ্লিট মিনিং আসবে না। সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশনটা চপি এফেক্টেড হবে। চপি এফেক্টেড কথার অর্থ হচ্ছে এলোমেলো মিনিং হবে। এখন আমি যদি আপনাকে একটা ইনফরমেশন দেই, সেটা কি মানে একদম ক্লিয়ার কনসেপ্ট পাইলে ভালো, না ইনকমপ্লিট এলোমেলো এরকম যদি আপনি ইনফরমেশন পান তাহলে সুবিধা হয়? ক্লিয়ার কনসেপ্ট। ফ্যান্টাস্টিক। তার মানে হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শর্টার সেন্টেন্সগুলি ব্যবহার করব। আমরা আমাদের সেন্টেন্সটা বেশি লঙ্গারও করব না, বেশি শর্টারও করব না। কি বোঝা যাচ্ছে? এবার একটু খেয়াল করে দেখেন পরবর্তী পয়েন্টটা ছিল ইকোনমাইজিং অন ওয়ার্ডস। কথা কি বোঝা গিয়েছে? ইকোনমাইজিং অন ওয়ার্ডস। খেয়াল করে দেখেন ইকোনমাইজিং, আপনাদের একটা গল্প বলি তাহলে শব্দটা বোঝা সহজ হবে। আপনারা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি খুব নাম করা একজন ইসলামিক স্কলার ছিলেন, খুব আল্লাহওয়ালা লোক ছিলেন এবং খুব জ্ঞানী লোক ছিলেন। ওনার সময় ওনার যে রাজা ছিলেন, রাজা একদিন চিন্তা করলেন যে ওনাকে একটা প্রশ্ন দিয়ে উনি আটকায়া দিবেন। এখন রাজাও বুদ্ধিমান মানুষ, রাজা ওনাকে
ওনার রাজ দরবারে ডাকছে, ডেকে বলছে আপনি তো অনেক জ্ঞানী মানুষ, আমার একটা কোশ্চেন আছে, আপনার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি আমাকে এটার উত্তর দেন। তো উনি বলল যে মহারাজ বলেন হুজুর, আপনি কি বলতে চান, কি আপনার প্রশ্ন? বলে আপনি আমাকে একটা সেন্টেন্সে উত্তর দিবেন, একটা কথায় উত্তর দিবেন। সে কথাটা হচ্ছে এমন কি কথা আছে যেটা শুনলে যার মন খারাপ তার মন ভালো হয়ে যাবে, আর যার মন ভালো সারে গেছে গা। আর আর কার কথা শোনা যাইতেছে? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। স্যার, এখন শুনতে পাচ্ছি। এখন আমি বললাম যে রাজা ইমাম গাজ্জালিকে কোশ্চেন করেছে যে আপনি আমাকে উত্তর দিয়ে বলবেন, এক কথায় উত্তর দিবেন এমন কি কথা আছে যেটা শুনলে যার মন খারাপ তার মন ভালো হয়ে যাবে, আর যার মন ভালো তার মন খারাপ হয়ে যাবে। কথাটা কি বোঝা যাচ্ছে? রাজা আর কি কোশ্চেন করছে? হ্যাঁ, কি কোশ্চেন করছে? যে এমন একটা কথা বলেন যেটা দিয়ে মন ভালো হবে, আর এমন একটা যার মন ভালো তার মন খারাপ হয়ে যাবে, খারাপ হবে। আর যার মন খারাপ তার মনটা ভালো হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কি বোঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, আপনারা কি চিন্তা করতে পারতেছেন যে এটার উত্তর কি হতে পারে? এক লাইনে উত্তর দিবেন। নো স্যার। খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে মানে ওয়ার্ড ইউজের কারিশমা। এক লাইনে যখন উত্তরটা বলছে, উনি কতক্ষণ চুপ থেকে বললেন, এই সময় খুব দ্রুতই শেষ হয়ে যাবে, এই সময় খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তাহলে আপনার মন যদি ভালো থাকে, তাহলে যখন আপনি শুনবেন এই সময় খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আর যদি আপনার মনটা খুব খারাপ থাকে, যখন আপনি জানবেন এই সময় খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তখন আপনার মনটা ভালো হয়ে যাবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আইডি পাসওয়ার্ড চাচ্ছে উল্লাস। দাঁড়ান তো, আমি একটু ওকে এটা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা একটু দেখি। বিডি র্যান থেকে গিয়েছি, ওরা তো আইডি পাসওয়ার্ড সাধারণত ডেভেলপ করে না। বিডি র্যান থেকে স্টার্ট টাইম জয়েন নোটিস, স্যার আমি দিচ্ছি। দেন তো এটা একটু ওকে। কপি লিংক টু ক্লিপবোর্ড, শেয়ার ফায়ার, লিংক টু ক্লিপবোর্ড, লিংক টু কপি ক্লিপবোর্ড। আচ্ছা, যিনি দিয়েছেন তিনি আবার দিতে পারেন তো ইচ্ছা করলে, একটু দিয়ে দেন, লিংকে আবার আরেকবার দিয়ে দেন। আচ্ছা, আমার কথাটা কি বোঝা গিয়েছে? আমার কথাটা কি বোঝা গিয়েছে? এবারে আবার চলে আসি, আমরা এবার আবার বইয়ে চলে আসি। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, ইকোনমাইজিং ওয়ার্ডে তারা প্রথম কথাটাই কি বলছে? অ্যানাদার ওয়ে টু শর্টার দ্য সেন্টেন্স ইজ থ্রো দ্য ওয়ার্ড ইকোনমি। তার মানে আমি কম শব্দ ব্যবহার করে, যে শব্দগুলিতে অল্প কথায় বেশি মানে মিনিং ক্রিয়েট করে, ওই শব্দগুলি ব্যবহার করব। তারপরে কথাটাই বলতেছে সিক শর্টার ওয়েজ অফ সেইং থিংস। তার মানে অল্প কথায় কিভাবে উত্তর দেওয়া যায় আমি সেভাবে চেষ্টা করব। এবং এই জন্য তারা কিছু সাজেশন ফলো করতে বলছে। এই জন্য তারা কি বলছে? কিছু সাজেশন ফলো করতে বলছে। এক নাম্বার সাজেশনটা ছিল ক্লাটারিং ফেজ। এক নাম্বার সাজেশনটা কি ছিল? ক্লাটারিং ফেজ। দেখেন তো পাওয়া গিয়েছে কিনা? ক্লাটারিং ফেজ পাওয়া গিয়েছে? জি স্যার। আচ্ছা, ক্লাটারিং ফেজ কথাটার অর্থ হচ্ছে, খেয়াল করেন, একই জিনিস আমি বড় শব্দ ব্যবহার না করে ছোট শব্দে ব্যবহার করব। দেখেন তো পেজ 47 এ এমন কিছু এক্সাম্পল দিয়েছে। অ্যালং দ্য লাইন অফ, এটাকে শর্টার ফর্মে বলতেছে লাইক। তারপরে বলছে এট দ্য প্রেজেন্ট টাইম, নাও, ফর দ্য কি পারপাস অফ,
ফর, বোঝা যাচ্ছে? হুম বোঝা যাচ্ছে? এবার একটু খেয়াল করেন এটার ইমপ্যাক্টটা কোথায়, এটা করলে আসলে লাভ কি, এটা করলে আসলে লাভ কি। উল্লাস কি আসতে পারছে ক্লাসে? সবাই আসতে পারতেছে, ও কেন পারতেছে না? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি সাপোজ আপনার দোকানে একটা সুপার শপ আছে, আপনারা কি সুপার শপ কনসেপ্টের সাথে পরিচিত? আপনারা কি সুপার শপ কনসেপ্টের স্যার সাথে একটু পরিচিত? হ্যাঁ এক্সকিউজ মি জি স্যার। স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার এবার একটু ওগুলোর সাথে অনেকেই ঢুকতে পারতেছে না, জয়েন করতে পারতেছে না স্যার, পাসওয়ার্ড সহ দিয়ে। কানেক্টিং হয় 20 মিনিট ধরে কেন তো পারবে কি না কেন? স্যার কানেক্টিং শো করছে। স্যার ওদের নেটে মেবি প্রবলেম, এর জন্য ঢুকতে পারতেছে না, নেটে কানেক্টিং প্রবলেম হওয়ার কারণে, কারণ আপনারা যদি ঢুকতে পারেন তারা কেন পারবে না? ওদেরকে বললেন যে আপনি ডিলিট করে আবার ক্লিক করার জন্য, নাকি আমি এটা কেটে নতুন করে আবার লিংক দিব? না স্যার, নেট প্রবলেম এর জন্য। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনার সাপোজ একটা সুপার শপ আছে, ওই সুপার শপে আপনি মাছ বিক্রি করেন। কি বিক্রি করেন? সুপার শপে মাছ বিক্রি করেন। এখন আপনার সুপার শপটা হচ্ছে একদম হাইওয়ের উপরে। এখন মানুষ এই সুপার শপটা দেখবে কখন? সে গাড়ি দিয়ে আসা যাওয়ার সময়। আচ্ছা, গাড়ি দিয়ে আসা যাওয়ার সময় সে যখন দেখে, মানুষ কি এনাফ টাইম পাবে ওই আপনার লেখাটা সুপার শপের কি আছে সেটা দেখার জন্য? না স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি সেই ক্ষেত্রে যদি ক্লাটারিং ফেজ ব্যবহার করেন, তাহলে মানুষ একটা ওয়ার্ড পড়তে পড়তে তো তার গাড়ি চলে গেল। সেই ক্ষেত্রে আপনি যে কথাটা তাকে প্রপারলি বোঝাতে চাচ্ছেন সেটা নাও পারে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন আপনার দোকানে সাপোজ আপনি ভালো মাছ রাখছেন, ফ্রেশ মাছ রাখছেন, এখন মানুষকে আপনি কিভাবে বুঝাবেন যে মানুষ এই গাড়ি দিয়ে যাওয়ার সময় যাতে দেখা বুঝতে পারে যে আপনার দোকানে ফ্রেশ ফিশ অ্যাভেলেবল আছে, যে মাছ আছে, ভালো মাছ আছে, ফ্রেশ ফিশ অ্যাভেলেবল আছে, কিভাবে বুঝাবেন? স্যার শর্টের সাথে কি লিখবেন? আপনার সেই ল্যাঙ্গুয়েজটা বা কমিউনিকেশন। স্যার আমি থাকলে লিখতাম কাম 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 কাম। সে আয়শা কি করবে আপনার দোকানে? কাম কাম বাই লিখতে হবে, বাই 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 বাই। কি বাই করবে? কি বাই করবে? দেখেন, এটাই কিন্তু বিজনেস, এটাই আপনি শিখতে চেষ্টা করতেছেন, আপনি অনেক বিজনেস কমিউনিকেশন পড়ছেন, A+ পাইছেন, কিন্তু আপনি যে লেখাটা লিখছেন সেটা মানুষ ক্যাচ করতে পারে নাই, তাহলে কিন্তু আপনার A+ এর আর কোনো দাম নাই। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন এই যে একজন লিখছে, এখন ওয়াইফাইও চলে গেছে, গুড, আর ইন্টারনেটেরই প্রবলেম। আচ্ছা, এবার আসেন কি লিখবেন একটু চিন্তা করে দেখেন তো। একজন লিখছে ফ্রেশ ফিশ আর অ্যাভেইলেবল, এত বড় লেখা পড়তে পড়তে গাড়ি তো চলে গেছে, ঠিক না? স্যার উল্লাস আসছে, ওইগুলো কথা বলতে পারতেছে। আচ্ছা, এরপরে দেখেন আরেকজন লেখছে ফিশ আর অ্যাভেইলেবল, এটা মোটামুটি ওকে। আরেকজনে লেখছে ইউ কাম এন্ড বাই ফিশ। হ্যাঁ, ওইটা তো কাম পর্যন্ত লিখতে লিখতে পড়তে পড়তে গাড়ি চলে গেছে। আরেকজন লেখছে ফিশ অ্যাভেইলেবল, আরেকজন শুধু ফিশ লিখছে। এখন শুধু ফিশ যে লিখছে সেটা পড়ে তো আপনি বুঝতে পারবেন না ফিশ আসলে কি চাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন যে লোকটা লিখছে ফিশ অ্যাভেইলেবল, দোকানে কি পচা মাছ বিক্রি করে? দোকানে কি কোনো সুপার শপে কি পচা মাছ বিক্রি করে? তার মানে সুপার শপে যখন মাছ আছে আপনাকে ধরে নিতে হবে সেটা কি ভালো মাছ না পচা মাছ? ভালো মাছ। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা যখন এই শব্দটা লিখবো, বেস্ট ওয়ার্ড হচ্ছে ফিশ অ্যাভেইলেবল। কথা কি বোঝা যাচ্ছে? ওকে ফ্যান্টাস্টিক। এবার একটু খেয়াল করে দেখেন তো, যখন মূল্য হ্রাস হয় বা দোকানে ডিসকাউন্ট দেয়, তারা কোনটা বেশি দেয়? স্টকস আর অ্যাভেইলেবল এটা বেশি দেয় না 20% 50% ডিডাকশন ওই 20% 50% বড় করে দেয়? So 20% 50%। কেন? কারণ ওই জিনিসটার সাথে সে কমিউনিকেট করতে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এই জিনিসটাকে বলা হয় ইকোনমাইজিং ওয়ার্ডস এর ক্লাটারিং ফেজ। অ্যাভয়েড দ্য আননেসেসারি ওয়ার্ড বা ক্লাটারিং ওয়ার্ড। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে? এরপরের পয়েন্ট হচ্ছে সারপ্লাস ওয়ার্ড। সারপ্লাস মানে কি? অতিরিক্ত যে শব্দগুলি আছে সেগুলিকে আরো বেশি করে যোগ করবেন না সেগুলিকে আরো বাদ দিয়ে দিবেন? হ্যাঁ করে বললে ভালো হয়। বুঝি নাই।
স্যার একটু জোরে বললে ভালো হয়। আরো জোরে? স্যার শুনতেছি না মানে ঠিক স্যার মতো। মাইকটা উপরে নিয়ে নেন এই। ও আচ্ছা, না অলরেডি আমার গলা ব্যথা হয়ে না যাচ্ছে। না না স্যার, এত জোরে না, জাস্ট মাইকটা উপরে। মানে এই জিনিসটা কি মোবাইলের মতো, আমরা আগে বলতাম যে মোবাইলে জোরে কথা বললেই যে আরেকজন লোক জোরে শুনবে এরকম না, এটা হচ্ছে নেটওয়ার্কের কারণে হয় অনেক সময়। হ্যাঁ, ও আবার সুন্দর কথা বলছে, মাইকটা সামনে নিয়ে নিলেই হয়। অনলাইন ক্লাসের আমার একটা সমস্যা হচ্ছে এই যে সারাদিন যে কানে এটা দিয়ে রাখি, আমার সন্ধ্যার পরে এখন মাথা ঝিম 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 করে। এখন আমি একটা ডিসিশন মানে চিন্তা করছি, এটার থেকে আমি স্পিকারে লাইন নিব আর মুখে আমি মাইক্রোফোন ইউজ করব, তাহলে অ্যাটলিস্ট আমার কানের এই ঝিমঝিমানিটা একটু যদি কমে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো পেজ 47 এ এরকম কিছু এক্সাম্পল দিয়েছে, দেখা যাচ্ছে কিনা দেখেন তো, আমি দুইটা দাগিয়েও রেখেছি, পাওয়া গিয়েছে? সায়েদা রিদিতা, আপনি প্রথম এক্সাম্পলটা পড়েন। Order the text. Okay, so দেখে নিন। He ordered desks that are of the executive type. That are executive type. উনি একটা ডেস্ক অর্ডার করছে, সেই ডেস্কটার টাইপ হচ্ছে এক্সিকিউটিভ টাইপ। দেখেন তো এই ওয়ার্ডটা আমরা এভাবেও বলতে পারি, হি অর্ডারড এক্সিকিউটিভ টাইপ ডেস্ক। কথা কি বোঝা যাচ্ছে? পরবর্তী কথাটা কি বলছে? দেয়ার আর 4 রুলস দ্যাট শুড বি অবজার্ভ। আচ্ছা, এইটা আরেকটু স্মার্টলি বললে 4 রুলস শুড বি অবজার্ভ। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? দেখেন তো উপরের দিকে আরেকটা एग्जांपल আছে, এই যে দাগিয়ে রেখেছে কলম দিয়ে। His performance was good enough to enable him to qualify for the promotion. আবার বলি, his performance was good enough to enable him to qualify for the promotion. এই লেখাটাই তারা সুন্দর করে আরেক ভাবে লিখেছে, his performance was good enough to qualify him for the promotion. কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? তার মানে যে ওয়ার্ডগুলি অতিরিক্ত সারপ্লাস, আমরা সেই ওয়ার্ডগুলি ইচ্ছা করেই বাদ দিয়ে দেব। এবার একটু খেয়াল করে দেখেন তো, আপনারা যখন স্কুলে থাকতে রচনা লিখতেন ঠিক এই কাজগুলি করতেন কিনা? ঠিক না? এক জিনিস কত বড় করে লেখা যাবে, এতে করলে সুবিধা কি? আমার রচনা 30 পেজ হইছে, আমার রচনা 40 পেজ হইছে, আমি নাম্বার বেশি পাবো। ঠিক বিজনেস লেটারগুলি হচ্ছে অপোজিট। এই কারণেই দেখা গেছে যে আমাদের প্রোডাক্টগুলি রেজাল্ট অনেক ভালো হয়, কিন্তু তারা যখন যায় বিজনেসে যায় বা চাকরিতে যায় তখন তারা অটোমেটিক্যালি পিছায়া যায়। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এরপর পয়েন্টটা দেখেন, খেয়াল করে দেখেন, কি রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন পাওয়া গিয়েছে? পাওয়া গেছে। রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন কথার অর্থ হচ্ছে আপনি যে কথাটা বলতেছেন সেটাকে একটু ডিফারেন্টলি বলা, সেটাকে একটু ডিফারেন্টলি বলা, একটু ঘুরায়া বলা। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? যেমন আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, মনে আছে যে গডকে আপনি কনভিন্স করার জন্য বাবা বলছিল ক্যান আই প্রে, সরি ক্যান আই স্মোক while I am praying, মনে আছে? ছেলে বলছিল হ্যাঁ ক্যান আই প্রে while I am smoking। তার মানে একই কথা আপনি যখন ঘুরায় বলতেছেন তখন কিন্তু মিনিং ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তখন মিনিংটা আরেকটু সুন্দর শোনাচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? একটা ছেলে একটা মেয়েকে বলতেছে আমি কি সারা জীবন তোমার সাথে থাকতে পারি? আরেকজন বলতেছে আমার জীবনের যে যতটুক সময় আছে এই সংক্ষিপ্ত এই সারা দুনিয়ার সময় আমার ছোট্ট একটা জীবনের সময় আমি কি তোমার সাথে থাকতে পারি? দুইটা শব্দের ভিতরে কিন্তু অনেক পার্থক্য হয়ে গেছে, আপিলে অনেক ডিফারেন্স হয়ে গেছে। খেয়াল করেন এখানে তারা কিছু এরকম কথা বলেছে, দ্য প্রেসিডেন্ট অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য ট্যাক্স ওয়াজ পেইড। ঠিক এই কথাটাই তারা বলছে, দ্য প্রেসিডেন্ট বিলিভ দ্য ট্যাক্স ওয়াজ পেইড। কথা কি বোঝা যাচ্ছে? পাইছেন আপনারা লেখাটা? আচ্ছা, পরবর্তী লাইনটা দেখেন তো কি বলছে, ইট ইজ এসেনশিয়াল দ্যাট দ্য ইনকাম বি ইউজড টু বি রিটায়ার দ্য ডেট। পরবর্তী লাইনটাই তারা ডিরেক্টলি বলছে দ্য ইনকাম মাস্ট বি ইউজড টু রিটায়ার দ্য ডেট। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা সেন্টেন্স লেখার সময় একটা সেন্টেন্সকে কয়েক রকম ভাবে লিখতে পারি, যেভাবে লিখলে মিনিংটা খুব ইজিলি বোঝা যাবে আমরা সেভাবে লিখবো। এতটুকু পর্যন্ত মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখেন আননেসেসারি রিপিটেশন, এক কথা বারবার বলা। কথা কি বোঝা যাচ্ছে? এক কথা
বারবার বলা। এক কথা যখন আপনি বারবার বলবেন, আমি এক গল্পই যদি আপনাদের কাছে 2 বার 3 বার বলি, দেখবেন আপনার কাছে আর ভাল লাগবে না। এক গানই 2 বার 3 বারের বেশি শুনলে আপনার কাছে আর ভাল লাগবে না, কারণ একই জিনিস যখন বারবার বলতেছে তখন ওই জিনিসটা তার আপিল হারায় ফেলে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ খেয়াল স্যার। করে দেখেন পেজ 50 তে এরকম কিছু এক্সাম্পল দেয়া আছে, পাইছেন আপনারা? জি স্যার। ফ্যান্টাস্টিক। এবার চলে আসেন ডিটারমাইনিং দ্য এমফাসাইসিস অন সেন্টেন্স। আপনারা কিন্তু এগুলি একটু কষ্ট করে পড়ে নেবেন, এই যে আমি দাগিয়ে দিয়েছি, এগুলি জাস্ট কষ্ট করে একটু পড়ে নেবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, সেন্টেন্সে যখন এমফাসাইসিস করবেন, সেন্টেন্স কি লং করবেন না শর্ট করবেন? শর্ট। আচ্ছা, এখন সেন্টেন্স যে শর্ট করবেন, সেন্টেন্স বেশি শর্ট করলে আবার প্রবলেম আছে। কি প্রবলেম আছে? সেন্টেন্সের মিনিং হারায় ফেলবে। হ্যাঁ, হারায় ফেলবে। এখন সেন্টেন্স যখন স্ট্রাকচার করবেন তখন আপনি প্যারাগ্রাফ ওয়াইজ, আমরা সাধারণত সেন্টেন্স স্ট্রাকচার করি। আমরা কি করি? প্যারাগ্রাফ ওয়াইজ সেন্টেন্স স্ট্রাকচার করি, এবং সেই সেন্টেন্সে আমরা 3টা কোয়ালিটি রাখার চেষ্টা করি। কয়টা কোয়ালিটি রাখার চেষ্টা করি? 3টা কোয়ালিটি। এই 3টা কোয়ালিটি একটু লিখে রাখেন। খাতা কলম নিছেন? খাতা কলম কি নিয়েছেন? হ্যাঁ স্যার, কি লিখবো? একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে কমপ্লিট, হ্যাঁ স্যার। 2 হচ্ছে কনসাইজ। স্যার এটা তো এর আগে লিখিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, লিখেন একই জিনিস। একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে কনসাইজ, আর একটা হচ্ছে কনক্রিট। লিখেছেন? একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে কনসাইজ, একটা হচ্ছে কনক্রিট। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একটা গল্প বলি, তাহলে দেখবেন আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হাজবেন্ড ওয়াইফ বাসে বসে আছে। হাজবেন্ড ওয়াইফ মোবাইলে ফেসবুকে চ্যাটিং করতেছে। এমন সময় বাইরের থেকে একজন লোক মোবাইলটা টান দিয়ে নিয়ে দৌড় দিছে। হাজবেন্ডও তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। চোর এইভাবে আধা ঘন্টা দৌড়াইছে। দৌড়াইয়া দেখে আর সে পারতেছে না, সে তখন থাইমা গেছে। থাইমা বলল, ভাই আর পারতেছি না, লাগবে না, আপনার ওয়াইফের মোবাইল আপনি নিয়ে যান। যে লোক পিছনে হাজবেন্ড দৌড়ে আসতেছে সে বলতেছে, রাখো মিয়া, কষ্ট করে মোবাইল নিছো আবার ফেরত দিতে আসছো, আমি তো দৌড়াইতেছি তোমার চার্জারটা দেওয়ার জন্য। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই মোবাইলের কারণে আমার জীবন অতিষ্ঠ। খেয়াল করে দেখেন, শুধুমাত্র সে দৌড়াচ্ছে, কিন্তু কেন দৌড়াচ্ছে সেটা যদি সে না বুঝে তাহলে কি উত্তর পাওয়া যাবে? আপনার সেন্টেন্সের মিনিং কি ক্রিয়েট হবে? নো। তাহলে সেন্টেন্সটা কেন বলতেছে সেটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি কনসাইজ করলেন না, আপনি আধা ঘন্টা দৌড়াইলেন, সে যদি প্রথমেই দিয়ে দিত বা প্রথমে একটা ডিফারেন্ট ওয়েতে চলে যেত, সে হাজবেন্ড কি আর তাকে মানে ফলো করতে পারতো? হাজবেন্ড কি তাকে ফলো করতে পারতো? সে যদি দৌড়ে একটা ডিফারেন্ট কোনো ওয়েতে চলে যেত তাহলে তো তাকে ফলোই করা যেত না। খেয়াল করে দেখেন, আপনি যখন লিখতেছেন ওই লেখার স্ট্রাকচারটা কি আপনাকে, আমি বললাম যে একটু মানে কি বলতে, এমফাসাইজিং স্ট্রাকচারে করতে হবে। আপনি লেখার সময় চিন্তা করে আপনাকে লিখতে হবে, যাতে আপনার লেখায় কম লেখায় মানুষ বেশি বুঝতে পারে বা মিনিংটা খুব ইজিলি বুঝতে পারে। খেয়াল করে দেখেন, এখানে তারা 3টা পয়েন্ট বলেছে। 1 নাম্বার পয়েন্ট বলেছে, ইউ শুড গিভ এভরি টাইম, ইউ শুড গিভ এভরি আইটেম is due to emphasis. খেয়াল করে দেখেন, আপনি যতগুলি আইটেম আপনার সেন্টেন্সে লিখতেছেন প্রত্যেকটা আইটেমকে আপনাকে আলাদা আলাদা করে এমফাসাইজ করতে হবে। 2 নাম্বার পয়েন্টে তারা বলতেছে, শর্ট সেন্টেন্স এমফাসাইজ দা কন্টেন্টস। শর্ট সেন্টেন্স গুলি কন্টেন্টসকে বেশি এমফাসাইজ করে, লং সেন্টেন্স ডি এমফাসাইজ দা কন্টেন্টস। খেয়াল করেন, খুব বড় যদি সেন্টেন্স হয়, আপনি একখান দিয়ে পড়া শুরু করছেন, শেষের অংশ যেতে যেতে আপনি প্রথম অংশটা ভুলে গিয়েছেন। যেটা ক্লাসে যদি আমি খুব বেশি কন্টেন্ট পড়ানো শুরু করি, ক্লাস কোন জায়গা থেকে শুরু হয়েছে আপনি একসময় সেটাই ভুলে যান। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। খেয়াল করেন, এখানে তারা এরকম একটা এক্সাম্পল দিয়েছে, দ্য কোম্পানি লস্ট মানি লাস্ট ইয়ার, দ্য লস্ট অকার্ড ইন স্পাইট অফ রেকর্ড সেলস। দুইটা কথা বলছে যে গত বছর কোম্পানি
লস অকার করেছে এবং দ্যাট লস অকার্ড ইন স্পাইট অফ রেকর্ড সেলস। তার মানে কি রেকর্ড সেলস হওয়া সত্ত্বেও সে কোম্পানিটা গত বছর লস করেছে। খেয়াল করেন তো এই লেখাটা যদি আমি এভাবে লিখতাম, although the company enjoyed record sales last year it lost money, যদিও সে গত বছর প্রচুর পরিমাণে সেলস করেছে তারপরেও তার লস হয়েছে। কথা একটাই, আমি জাস্ট একটু ছোট করে বলেছি। মিনিং কি কোনটা, প্রথমটা ভালো বোঝা গিয়েছে না দ্বিতীয়টা ভালো বোঝা গিয়েছে? দ্বিতীয়টা। ফ্যান্টাস্টিক। আজকের ক্লাস আমি এতটুকু পর্যন্তই রাখবো। এবার আমরা একটু সামারি করি তো, আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম। কেউ একজন প্রথম থেকে আমাকে একটু বলেন আমরা আজকের ক্লাসে কি কি পড়েছি। স্যার ফাউন্ডেশন অফ অ্যাডাপশন পড়লাম। হ্যাঁ, ফাউন্ডেশন অফ অ্যাডাপশনে আমরা কি পড়েছি স্যার? মানে হতে হবে একদম ক্লিয়ার, যাতে আমার লেখাটা আরেকজন বুঝতে পারে। তখন আমরা বলেছি যে এইটা করার জন্য প্রথম কি কাজ করতে হবে, কার জন্য লিখছি এবং কি লিখছি সেটা আমাকে এমফাসাইজ করতে হবে, ঠিক না? জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপর লিখতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমরা এমফাসাইজ অন শর্টার সেন্টেন্স। শর্টার সেন্টেন্স বেশি কমিউনিকেটিং না লঙ্গার সেন্টেন্স বেশি কমিউনিকেটিং? শর্টার সেন্টেন্স। এখন শর্টার সেন্টেন্সে কয়টা ওয়ার্ড লিমিটেশন আমি বলেছি? 16 থেকে 18টা। ফ্যান্টাস্টিক, এই তো মাথায় ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। এখন বেশি বেশি শর্টার সেন্টেন্স যদি ব্যবহার করি তাহলে প্রবলেম কি হবে? আচ্ছা, এবার শর্টার সেন্টেন্স ইউজ করার জন্য আমি দুইটা টিপস বলেছি। দুইটা টিপস কি কি ছিল? লিমিটেড সেন্টেন্স কন্টেন্ট, ফ্যান্টাস্টিক। আরেকটা কি ছিল? ইকোনমিক্যালি। ফ্যান্টাস্টিক। লিমিটিং যে শর্টার সেন্টেন্স বা কন্টেন্ট, এটা কি ছিল কেউ আমাকে একটু বলেন তো। আননেসেসারি কন্টেন্ট যোগ করব না বাদ দিয়ে দেব? স্যার বাদ দিয়ে দেব। এতে সুবিধা কি? সেন্টেন্সের যে ক্রিস্পি পার্ট বা সেন্টেন্সের যে মূল ইনফরমেশন সেটা আমার সামনে চলে আসছে। কথা কি বোঝা যাচ্ছে? সেটা আমার সামনে চলে আসছে। খেয়াল করেন, একটা গল্প বলি, মানে মুনাজাত করে না হুজুররা? জি স্যার। অতিরিক্ত লম্বা মুনাজাত হইলে কি হয়? একটা পর্যায়ে আমিন বলার আগে মুসল্লি দৌড় দেয়, ঠিক না? আমিন বলার আগে আর পারতেছে না। আমাদের এলাকায় হয়েছে 10টার সময় মুনাজাত ধরছে, রাত 1টা পর্যন্ত মুনাজাত করছে। পরবর্তীবার যখন হুজুরকে আনতে গেছে বলছে হুজুর মুনাজাত ছোট করে করবেন, কারণ যারা বিরিয়ানির আশায় ছিল তারা বলছে যে বিরিয়ানি আর লাগবে না, কখন দেয় খবর দিস তখন আইসা নিয়ে যাবো। আচ্ছা, এবার আসেন ইকোনমাইজিং ওয়ার্ডটা কি মিনিং ছিল? স্যার ওয়ার্ডগুলি কম শব্দে আমাকে বেশি কম শব্দে বেশি মিনিং প্রকাশ করে। সাইলেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেয়ার্স। কথা কি বোঝা যাচ্ছে? সাইলেন্স ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্রেয়ার্স। আমি একটা কথা বলছিলাম, কথা বলা যদি স্বর্ণ হয়, কথা না বলা হচ্ছে হীরা। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন ক্লাটারিং ফেজ। ক্লাটারিং ফেজ আমি কি বলছিলাম? আননেসেসারি যে সমস্ত শব্দগুলি বড় সেন্টেন্স ওয়ার্ড আছে সেগুলিকে ছোট ওয়ার্ডে প্রকাশ করা। আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা এক্সাম্পলটা কি ছিল? যে সুপার শপের সামনে আপনারা কি লিখবেন? ফিশ অ্যাভেইলেবল রাদার দ্যান ফ্রেশ ফিশ আর অ্যাভেইলেবল, ঠিক না? আচ্ছা, তারপরে আমরা কি অ্যাভয়েড করতে বলছি? সারপ্লাস ওয়ার্ড যেগুলি আছে সেগুলি অ্যাভয়েড করতে বলেছি। এরকম আমরা কিছু এক্সাম্পল নিয়ে কথা বলেছি। তারপরে রাউন্ড অ্যাবাউট কনস্ট্রাকশন সম্পর্কে বলেছি, যে একই সেন্টেন্স আমি ঘুরেও আবার ব্যবহার করতে পারি, ঠিক না? যেমন আমরা বলতে পারি যে একটা দুইটা লোক প্রপোজ করছে, একজন গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে এভাবে যে আমায় ভেবে রোজ নিশিতে একলা একা জাগিস, জোনাক হয়ে সারা নিশি জ্বলবো পাশে জানিস, হাজার ফুলের পরাগ নিয়ে অঙ্গে সুবাস মাখিস, ভ্রমর হয়ে যাবো ছুঁয়ে চুপটি করে হাসিস। এটা ডিফারেন্টলিও আপনি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমি বলছি যে আননেসেসারি রিপিটেশন গুলি আমরা বাদ দেব। যেগুলি আননেসেসারি রিপিটেশন আছে সেগুলি আমরা বাদ দেব। স্কুল কলেজে যেভাবে রচনা লিখছি এক কথাই বারবার বলবো, সেটা আমরা যাব না। আচ্ছা, খেয়াল করে দেখেন, তারপরে আমরা বলছি এমফাসাইসিস, ডিটারমাইনিং দ্য এমফাসাইসিস অন সেন্টেন্স ডিজাইনিং। যখন আমি সেন্টেন্স লিখবো তখন আমার প্রত্যেকটা ওয়ার্ডের যাতে আলাদা কোনো ভাবে একটা মিনিং ক্রিয়েট করতে পারে, বা আমার প্রত্যেকটা কন্টেন্টকে যাতে আমি হাইলাইট করতে পারি, আমি সেভাবে প্রকাশ করব। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লাস কি একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? স্যার, ইকোনমাইজিং অন ওয়ার্ডস এটার আন্ডারে কি যে
ক্লাটারিং হ্যাঁ ক্লাটারিং ফ্রেজেস পড়বে, তারপর হ্যাঁ সারপ্লাস ক্লাটারিং ওয়ার্ড সারপ্লাস ওয়ার্ড এগুলি ইকোনোমাইজিং ওয়ার্ডের আন্ডারে পড়বে। roundabout হ্যাঁ constructions, হ্যাঁ ইকোনোমাইজিং ওয়ার্ডের unnecessary আন্ডারে পড়বে। repetition, হ্যাঁ so determining in সেন্টেন্স phrases এমফাসিস এটাও পড়বে, এটাও পড়বে। এটাও পড়বে। উল্লাস উল্লাস একটু ভিডিওতে আসতে হবে সবার, হ্যাঁ একটু ভিডিওতে আসতে হবে। উল্লাস আমার কথা কি শোনা যাচ্ছে? উল্লাস জি আমার স্যার শুনতে পাচ্ছি স্যার। ভিডিওতে আসতে হবে সবার। আমি তো এতক্ষণ স্ক্রিন শেয়ারে ছিলাম, আপনি ভিডিওতে ছিলেন না, ঠিক আছে এখন আসতে হবে। আচ্ছা এবার একটু খেয়াল, উল্লাস লাস্ট ক্লাসে জ্বর ছিল নাকি না? স্যার ঠান্ডা ছিল স্যার। এই জন্য আসেন নাই, এখন কি অবস্থা? স্যার এখন একটু ভালো। এখন একটু ভালো। আমার ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স হচ্ছে না, কারণ কি? স্যার ওই শরীর খারাপের জন্য স্যার মিস হয়ে গেছে স্যার। হ্যাঁ আপনার না হয় মিস, সবারই কি শরীর খারাপ? না স্যার সবার না, আজকে স্যার অনেকেই দেখলাম মেসেজ করতেছে কি নাকি প্রবলেম ঢুকতে পারতেছে না। নেটওয়ার্ক আমারও প্রবলেম হয়েছিল স্যার, ঢুকতে হ্যাঁ পারছিলাম তাহলে না। শরীর খারাপ হলে কি করতে হবে? শরীর খারাপ হলে স্যার বেশি বেশি ডেটল সাবান দিয়ে গোসল করতে হবে। স্যার হ্যাঁ এটাই তো দেখায়, ঠিক না? জি স্যার। এখন থেকে ডেটল সাবান দিয়ে গোসল করব বেশি বেশি করে। আচ্ছা ক্লাস কি বুঝা গেছে? সবাই কি বলতেছে? স্যার আমি স্যার একটু লেটে আসলাম, আর জি স্যার, অনেকজন লেটে বুঝে আসছে স্যার। আজকে স্যার রেকর্ডিং দিয়ে দিবেন না? আচ্ছা এই পর্যন্ত কি প্রথম সপ্তাহ ছাড়া রেকর্ডিং দিতে দেরি হয়েছে? না স্যার। আমি ক্লাসের পর পরই দিয়ে দিই, ক্লাসের স্যার। পর পরই। আচ্ছা নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা গুগল মিটে যাব, ঠিক আছে? আচ্ছা স্যার। আপনারা কি কোর্স এনজয় করতেছেন? জি স্যার। শিওর তো? জি স্যার। যে জায়গায় বোরিং ফিল করবেন প্লিজ লেট মি নো। যে জায়গাটাতেই বোরিং ফিল করবেন প্লিজ লেট মি নো। এই জিনিসগুলি পড়াচ্ছে আপনার কাছে মনে হইতে পারে এই জিনিসগুলি আননেসেসারি, এগুলি কি পড়াচ্ছে, ঠিক না? কিন্তু ট্রাস্ট মি প্রত্যেকটা কনসেপ্ট কাজে লাগবে। আপনার পরবর্তী কনসেপ্টে আমরা হয়তো আরেকটা চ্যাপ্টার পড়াবো, এরকম রাইটিং এফেক্ট পড়াবো। তার পরবর্তী চ্যাপ্টারে আমরা মেমোতে চলে যাব। তার পরবর্তী চ্যাপ্টারে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব, জব অ্যাপ্লিকেশন, সিভি রাইটিং কিভাবে করে, অ্যাপ্লিকেশন কিভাবে করে, ঠিক না? এগুলিতে চলে যাব। তারপরে আমরা রিপোর্ট রাইটিং এ চলে যাব, ঠিক না? এখন এই রিপোর্ট রাইটিং গুলি আপনার জবের জন্য হইতে পারে বা কোনো একটা রিসার্চ ফার্মের জন্য হইতে পারে। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটা আপনার অফিসিয়াল অ্যাপ্লিকেশনও হইতে পারে, সেটা তারপর কি হইতে পারে আপনার আনঅফিসিয়াল যে সমস্ত লেটার সেগুলো হইতে পারে, বিজনেস লেটার হইতে পারে। খেয়াল করে দেখেন সেই লেটারগুলি যখন আপনি লিখবেন আপনি কি কি কনসেপ্ট ইউজ করবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে যাবে। আপনার আমি এই জিনিসগুলি জাস্ট বলতেছি আপনি কিভাবে আপনার লেখাটাকে আরো স্মার্ট বানাইতে পারেন। এই যে বললেন যে কবিতাটা সুন্দর, এটা শোনার পর আপনার ভাল লাগছে, এটা তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজও হইতে পারে। যেমন আমি অনেক সময় বলি যে আপনার গার্লফ্রেন্ডকে আপনি এভাবে উপমা দিতে পারেন, মেঘে মেঘে কাটলো যখন বেলা, তখন দেখি চারিদিকে তোমার অবহেলা, সূর্য যখন কপাল জুড়ে টিপ, ভালোবাসা বন্দি শিবির, দূরের নিঝুম দ্বীপ, তবু ইচ্ছে করলে নিতে পারো আমার দেয়া নাম, তার বদলে নাইবা দিলে ভালোবাসার দাম। খেয়াল করে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এগুলি স্ট্রাকচারিং যখন করবেন ওইটা চিন্তা করে করে লিখতে হবে। এইগুলি যখন লিখা হইছে তখন বারবার লিখছে বারবার কাটছে, বারবার লিখছে বারবার কাটছে, ঠিক না? এই জন্য আমরা যখন বলি যে একটা লিখার সময় লিখবেন একবার, চিন্তা করবেন 14 বার, তাহলে দেখবেন যে আপনার যে লেখাটা আসছে আরেকজন সেটা পছন্দ করতেছে, সেটা সে খাচ্ছে। পাবলিক যখন আপনার লেখা খাবে তখনই আপনার আলটিমেটলি সেলস ভলিউম বাড়বে। সেলস ভলিউম বাড়া মানে কি আপনি আপনাকে সেল করতে পারবেন। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আমরা একটু রোল কলটা করে নিই, আমরা একটু রোল কলটা করে নিই। ক্লাস বিরক্ত লাগলে সাথে সাথে আমাকে বলবেন যে স্যার এই স্ট্রাকচারে ক্লাস বিরক্ত লাগতেছে, আপনি ডিফারেন্ট কোন স্ট্রাকচারে ক্লাস নেন। যেমন লাস্ট ক্লাসে আমাকে একজন বলছে যে স্যার গল্প একটু কম বললে ভালো হয়, আমি গল্পে হারিয়ে যাই। আজকের ক্লাসে কিন্তু আমি পারতপক্ষে গল্প কম বলার চেষ্টা করছি। যিনি বলছিলেন তার ওনার মেসেজের সাথে কি মিলছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। যিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন ওনার কথা কি, ওনার যে রিকোয়েস্ট ছিল আজকের ক্লাস কি সেটার সাথে ম্যাচ করেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। ওকে ফ্যান্টাস্টিক। আজকে কি আপনি ক্লাস ধরতে পারছেন? অনেক ভালোভাবে, অনেক। আজকে কি বাসায় আসার আগে একটু পরে আসছিলেন? হ্যাঁ স্যার। ওকে ফ্যান্টাস্টিক। এইজন্য আর একটু বেশি ইজি হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু আপনারা বাসায় যদি একটু স্টাডি করে আসেন দেখবেন ক্লাস আপনার কাছে সেরকম লাগতেছে, সেরকম লাগতেছে।
এটা আমরাও করতাম, আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমাদেরকেও কন্টেন্ট দিয়ে দিত এবং আমরা যাওয়ার আগে প্রচুর পড়া যেতাম। আজকের তারিখ হচ্ছে 21 তারিখ না? জি স্যার। জি স্যার। শহীদুল্লাহ সৈকত, প্রেজেন্ট স্যার। আলী হাসান প্রীতম, আলী হাসান প্রীতম নাই। নেটের প্রবলেম হলে সে প্রীতম সাহা, অহন কর্মকার, অপূর্ব কর্মকার, यस सर। ওকে, শোভন কৃষ্ণ পোদ্দার, यस স্যার। আচ্ছা, সাব্বির ইসলাম রাফি নাই। আচ্ছা, প্রিয়তা সাহা ত্রপা, ইয়েস স্যার। স্যার প্রিয়া সাহা। আচ্ছা, প্রিয়া সাহা ত্রপা, সাদিয়া হোসাইন নাই। আচ্ছা, কিশোরী সাহা, ইয়েস স্যার। এটা কি তানজিমা ইসলাম, নাহিদা ইসলাম। হ্যাঁ, ইয়েস আছে। স্যার। কাবিদ নওয়াজ জি স্যার। আছে, কাবিদ নওয়াজ কি আছে? কাবিদ নওয়াজ সে আছে না অ্যাবসেন্ট? আর আমরা তো দেখছিলাম না। হ্যাঁ, আমি ছিল তো, মেবি চলে গেছে। হ্যাঁ, সৈকত রয়, স্যার। সৈকত রয়, ইয়েস স্যার। ওকে, জান্নাতুল খুশবু নাই। সামিয়া আহমেদ, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। সামিয়া আহমেদ কি আছে? নাই। আচ্ছা, কাজী আয়েশা আক্তার, ইয়েস স্যার। আচ্ছা, চৌধুরী খাদিজা আহমেদ নূর, স্যার আছে তো। তাহলে বলছে না কেন? আমি তো তাকে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি। স্যার মনে হয় নেট প্রবলেম করতেছে। আচ্ছা, তাহলে আপনারা একটু বলবেন। আদিত্য ঘোষ আছে? জি স্যার আছে। ইমন রয় আছে? জি স্যার আছে। হ্যাঁ, আছে স্যার। লামিয়া আক্তার, স্যার। ওকে, আবির হোসাইন নাই। আব্দুল ফাহাদ, ইয়েস স্যার। তাহসিন রবাব, ইয়েস স্যার। আচ্ছা, উল্লাস আছে। তাসলিমা আক্তার, ইয়েস স্যার। নাদিম চৌধুরী আছে? হ্যালো, নাদিম চৌধুরী কি আছে? না স্যার নাই। আচ্ছা, প্রান্তিকা রয় তন্নি, ইয়েস স্যার। মেহরোজ চৌধুরী মাহা আছে? মেহরোজ চৌধুরী মাহা কি আছে? না স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, মাহা নাই। আচ্ছা, ফাতিমা জাহান রিয়া সে আছে? ইয়েস স্যার। ওকে, জান্নাতুল বাকি আছে, সৈয়দা রিদিতা আছে, ফারিয়া রহমান আছে, জুবায়ের সিয়াম প্রেজেন্ট স্যার। শাওলিন সুলতানা নাই। লাবণী সাহা, ইয়েস স্যার। অনিক কুমার সাহা তন্ময় নাই। নওশের উদ্দিন চৌধুরী স্যার আছে। তাহলে আমি বলি কারা কারা অ্যাবসেন্ট। অনিক কুমার সাহা তন্ময় অ্যাবসেন্ট, শাওলিন সুলতানা অ্যাবসেন্ট, মেহরোজ চৌধুরী মাহা অ্যাবসেন্ট, নাদিম চৌধুরী অ্যাবসেন্ট, আবির হোসাইন অ্যাবসেন্ট, সামিয়া আহমেদ অ্যাবসেন্ট, জান্নাতুল খুশবু অ্যাবসেন্ট, সাদিয়া হুসাইন অ্যাবসেন্ট, সাব্বির রাফি অ্যাবসেন্ট, আলী হাসান প্রীতম অ্যাবসেন্ট। স্যার আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার ওই যে স্যার দিচ্ছিলাম স্যার, আমার হেডফোনে মেবি স্যার প্রবলেম ছিল তখন। কোনটা? আপনার নাম কি? স্যার নূর। কি নূর? স্যার চৌধুরী খাদিজা আহমেদ নূর।
দাঁড়ান, এটা এডিট করে দিতে হবে। ক্লাস অ্যাটেন্ডেন্স এডিট, বিজনেস কমিউনিকেশন, আজকের তারিখ হচ্ছে 21, শো রিপোর্ট এখনই দিচ্ছি। আইডি কত? চৌধুরী খাদিজা আহমেদ নূর। So last is 73. 73। চৌধুরী খাদিজা আহমেদ নূর। হ্যাঁ ঠিক আছে, দিয়েছি আমি। Okay, sir. দিয়েছি। এই চ্যাপ্টার শেষ হলে আমাদের মোটামুটি 3 চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এখন আমরা অ্যাসাইনমেন্টের দিকে একটু আস্তে আস্তে মুভ করব, অ্যাসাইনমেন্টের দিকে মুভ করব। আপনারা যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে বাসায় এতটুকু পর্যন্ত ভালো করে পড়ে নেবেন। খেয়াল করে দেখেন, আপনাদের কোশ্চেনগুলি হবে কনসেপচুয়াল কোশ্চেন। কথা কি বোঝা যাচ্ছে? কোশ্চেনগুলি হবে কনসেপচুয়াল কোশ্চেন, এবং আমি অলরেডি বলে দিয়েছি পরীক্ষার কোশ্চেন কিন্তু একজন আরেকজনেরটা দেখা দেখি করে লেখা যাবে না। হ্যাঁ, এটা যারা দেরিতে আসছেন প্লিজ ক্লাসের ভিডিওটা একটু শুনে নিয়েন, ক্লাসের ভিডিওটা একটু শুনে নিয়েন। সো আলটিমেটলি আপনি যদি এখন থেকে একটু সিরিয়াস না হন, সামনে যে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি বলতে পারেন যে পরীক্ষার কোশ্চেন এখন তো বাসায় বসে বসেই পরীক্ষা দিব, আমি বই খাতা দেখে দেখে লিখে ফেলবো না, ওই সুযোগটা আপনি পাবেন না। কারণ কনসেপচুয়াল কোশ্চেনে আপনার মাথায় যদি জিনিসটা থাকে তাহলে আপনি লিখতে পারবেন, বই দেখে আসলে লেখার চান্সটা কম। কথা বোঝা যাচ্ছে? আর সেকেন্ড হচ্ছে এখন অ্যাটেন্ডেন্সের 10% মার্ক, 10% ইট ইজ এ হিউজ মার্ক, ইট ইজ এ হিউজ মার্ক। আমি বলবো আপনি শুধু ক্লাসে আসলেই অ্যাটেন্ডেন্স পেয়ে যাচ্ছেন, এই মার্কসটা পেয়ে যাচ্ছেন, তাহলে এই মার্কসটা শুধু শুধু আপনারা হারায়েন না। বোঝা গিয়েছে? আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস কবে? আবার সামনের রবিবারে, ঠিক না? জি স্যার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা আমরা গুগল মিটে নিব, গুগল মিটে নিব। ওকে ইনশাআল্লাহ। এরপরও একটা কথা বলে রাখি, বাসায় পড়তে যে এমন হইতে পারে যে আপনি কোনো কিছু বুঝতেছেন না, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও রেকর্ডিংটা দেখবেন। ভিডিও রেকর্ডিং দেখেও এমন হইতে পারে আপনি বুঝতেছেন না, প্লিজ ফিল ফ্রি টু কল মি, নিঃসন্দেহে আমাকে ফোন করবেন, নিঃসন্দেহে। আপনি যদি 100 বারও ফোন করেন আমি 100 বার আপনার জন্য মানে রেসপন্স করার জন্য রেডি। আর আপনি যদি জিনিসটা না বুঝতে পারেন সেটা আমার ব্যর্থতা, তো আপনাকে বুঝায় দেওয়ার জন্য আমি অলওয়েজ রেডি এন্ড আই এম পেইড ফর দ্যাট। সো ফিল ফ্রি টু কল মি। মানে তার মানে আবার 10টার পরে না, রাত 10টার পরে না, ঠিক আছে? রাত 10টার পরে না, রাত 11টার সময় আমাকে কালকে একজনে ফোন দিছে 11টার পরে, স্যার ক্লাস কি জুমে হবে? আমি বললাম হ্যাঁ কালকে ক্লাসটাই লাস্ট জুমে হবে। এরকম ভাবে করেন না স্যার। জয় কয়টা জানি ফোন দিয়েছিল? না ওইটা বইলা লাভ না, ও তো রাত 12:15 পরে না 12:30টার সময় ফোন দিছে, তো বলে এটা বাজে এক্সপেরিয়েন্স। স্যার আবার সানডেতে ক্লাস না? এর আগে কি আর ক্লাস আছে? আজকে তো টুইসডে, আপনাদের সাথে তো আমার টুইসডে, আর আপনি কি মাঝখানেও আবার ক্লাস করতে যাচ্ছেন? আবার নেক্সট সানডে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ওকে, আজকের মতো রাখলাম তাহলে। আচ্ছা স্যার, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।